শোয়েব আখতার নামটা শুনলেই তুখর গতিতে ব্যাটসম্যানদের পরাস্ত করার একটি দৃশ্য যেন চোখের সামনে ভেসে ওঠে। যেমন তার বোলিং অ্যাকশন, তেমনই তার বলের গতি। সব মিলিয়ে শোয়েব আখতার অসংখ্য পেসারদের কাছে অন্যতম একজন আদর্শ। 2002 সালের 27 এপ্রিল এই দিনে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির ঝড় তুলেছিলেন এই পাকিস্তানি পেসার। সেদিন পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচ চলছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বিপক্ষে ঘন্টায় 161 কিলোমিটার বেগে একটি বলের গতি তোলেন তিনি, যা প্রতি ঘন্টায় 100 মাইল। যদিও তার সেই রেকর্ড নিয়ে রয়েছে নানা বিতর্ক। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের করা সেই রেকর্ডকে পরে স্বীকৃতি দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। রেকর্ডটি স্বীকৃতি না পেলেও দমে যায়নি পাকিস্তানের এই গতি তারকা। পরের বছরই 2003 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘন্টায় 161.3 কিলোমিটার বা 100.2 মাইল গতিতে ডেলিভারি ছোড়েন তিনি। সেই বলের গতি অবশ্য সর্বোচ্চ হিসেবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিকভাবে। অথচ শোয়েবের সেই স্বীকৃতি না পাওয়া ডেলিভারিটি ছিল তার সর্বোচ্চ গতির বল বলে তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, এই দিনে আমি ছিলাম আমার পছন্দের মাঠ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিন তাপমাত্রা ছিল অনেক বেশি, অ্যাড্রেনালিনও ছিল অনেক উঁচু পর্যায়ে। কি বিস্ময়কর স্মৃতি, যা আমাকে বিশ্বের সর্বোচ্চ গতির বোলার হিসেবে ট্যাগ দিয়েছে। এমন সম্মান দেওয়ার জন্য আল্লাহর প্রতি অনেক অনেক শুকরিয়া। একইভাবে শোয়েব আখতারকে শুভেচ্ছা জানিয়ে পিসিবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তারা লিখেছে, 2002 সালের এই দিনে শোয়েব আখতার প্রথম কোনো বোলার হিসেবে 100 মাইল বোলিংয়ের সীমা পার করেছেন। তখন তার ডেলিভারি পরিমাপ করা হয়েছিল 100.04 মাইল বা 161 কিলোমিটার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে তিনি ওই রেকর্ডটি করেছিলেন। তার ছোড়া ওই বল দুটির মধ্যে যেটাই স্বীকৃতি পাক না কেন, আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির বোলার হিসেবে সবার শীর্ষে আছেন শোয়েব আখতার। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।